আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আর শেয়ার করছি মজাদার একটি ডেজার্ট রেসিপি, যেটা উত্তর অঞ্চলে খুবই বিখ্যাত ছিল একসময়, এখন বিলুপ্তির পথে। তো সেই ডেজার্ট তৈরির জন্য আমার এখানে লাগছে এই যে বিচি কলা কিংবা আটি কলা। এই কলাটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আপনাদেরকে কলাটা খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই কলাটা বেশ বড় হয়, এজন্য এই কলাটা খেতেও অনেক বেশি মিষ্টি। সচরাচর এই কলাটা কিনতে পাওয়া যায় না। তো আমার শ্বশুরবাড়ির বাগান থেকে নিয়ে আসা এই কলা, গ্রাম থেকে আমি এই কলাটা নিয়ে আসতে বলেছিলাম। সেই কলা দিয়ে আজকে আমি এই ডেজার্টটা তৈরি করব। প্রথমে একটি বোল নিচ্ছি, বোলের উপরে আমি একটি স্টেনার বা ছাঁকনি নিচ্ছি, যে ছাঁকনিটার ছিদ্র বড়। তো আমার এই ছাঁকনি দিয়ে আমি চেষ্টা করেছি অনেকবার, তো চেষ্টাটা ফেল হয়ে গিয়েছে। আসলে গ্রাম অঞ্চলে যখন তৈরি করে তখন অনেক বড় ছিদ্রযুক্ত একটা ছাঁকনি দিয়ে অনেকগুলো কলা একসঙ্গে এইভাবে ছেঁকে নেয়। তো আমারটা ভুল ছিল যে আমি ভেবেছিলাম এই ছাঁকনি দিয়ে হবে, পরবর্তীতে আমি ছাঁকনিটা চেঞ্জ করে নিয়েছি। আমি এইটা দিয়ে উত্তর অঞ্চলে এই খাবারটা তৈরি হয় হলুদের রাতে, অর্থাৎ যেদিন গায়ে হলুদ ঠিক সেই দিন রাতে এই খাবারটা তৈরি করা হয় আর গ্রামের সবাইকে খাওয়ানো হয়। তো এই খাবারটির নাম আপনাদের সাথে শেয়ার করব এই খাবারটা তৈরি করার শেষে। তো আমার আম্মুকে আমি বলছিলাম, আম্মু আপনাদের এলাকার জনপ্রিয় এই খাবারটা আমি নিজের হাতে তৈরি করছি। তো আম্মু ভীষণ খুশি। ফোনে অবশ্য দেখতেই পাচ্ছেন যে আমার আম্মু লাইনেই আছে। তো দেখুন আমি ছাঁকনির সাহায্যে খুব সহজে এটা ছেঁকে নিয়েছি। 4টি কলা ছেঁকে নেওয়ার পরে দেখুন কত সামান্য পরিমাণ কলা বেরিয়েছে। এই রেসিপিটা যে শুধু বিচি কলা দিয়ে তৈরি করতে হবে এমনটা না, আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, শুধু এই প্রসেসগুলো ফলো করলে। তো দেখুন আমার এখানে এতগুলো কলা বেরিয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি গুড়, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি। এটা কিন্তু ব্যবহার করা হতো না, আর সব কিছু কাঁচাই ব্যবহার করে এই রেসিপি তৈরিতে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা গরুর দুধ। তো এখানে কিন্তু অবশ্যই কাঁচা দুধটাই ব্যবহার করতে হবে। কি অদ্ভুত না? কিন্তু হ্যাঁ, এটা খেতে ভীষণ মজা। তো সব কিছু মিলিয়ে একসঙ্গে একটি চামচের সাহায্যে সবগুলো মাখিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার এই রেসিপিটা। এই রেসিপি বা ডেজার্টের নাম হচ্ছে মলিদা। এইটা উত্তর অঞ্চলে অনেক জনপ্রিয় একটি খাবার, আর এইটা যে কেউ শুনলে হলুদের রাতেই সবাই চলে আসে শুধু এই মলিদা খাওয়ার জন্য। আসলেও এইটা বিয়ে বাড়িতে যখন তৈরি করা হয় এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়। তো আমি বাসায় তৈরি করেছিলাম, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো বলেছে। আর যেহেতু এটা অনেক পুরাতন একটি খাবার, বাসার সবাই কেউ আবার নতুন প্রথম খেয়েছে, সবাই অনেক বাহবা বলেছে। তো বাসায় একবারের জন্য হলেও এই ভিন্নধর্মী ডেজার্টটা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।